আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মানিকগঞ্জের খুবই জনপ্রিয় একটি খাবার। এইটার নাম হচ্ছে চাল কুমড়া পাতার বড়া। আমি আজ চাল কুমড়া পাতার বড়া বানাতে কী কী নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি ডাল এবং চাল। আর মুসুরির ডালের দাম তো অনেক বেড়ে গেছে, তাই আমি নিয়েছি হচ্ছে এটাকে বলে অ্যানকার ডাল। অ্যানকার ডালের সাথে আমি দিয়ে দিয়েছি একটু চাল, দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এই সব কিছু এখানে দিয়ে দিয়েছি। আর সামান্য পানি দিয়েছি, আমি ব্লেন্ড করে নেব। আর দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সামান্য আদা রসুন বাটা, লবণ, এই সব কিছু একসাথে মিক্সড করে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি চাল কুমড়া পাতা। চাল কুমড়া পাতাগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় মাঝে মাঝেই, সব সময় পাওয়া যায় না। আর যারা গ্রামে থাকেন তাদের জন্য তো এটা খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, কারণ আমি অনেক অলস, বেটে নিতে আমার খুব কষ্ট হয়। বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি ব্লেন্ড করে নিয়েছি। আর যাদের ব্লেন্ডার নাই তারা চাইলেই শিলপাটায় বেটে নিতে পারেন, তবে শিলপাটায় বাটাবাটি করলে সব কিছু অনেক বেশি মজা লাগে। এই যে দেখেন, আমি চাল কুমড়া পাতাটাকে ভাজ করে নিচ্ছি কিভাবে। এইভাবে আলতো হাতের ছোঁয়ায় ছোঁয়ায় এভাবে ডালগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে আমি কিভাবে ভাজ করছি সেটা দেখেন। এই ভাজটা আমাদের নানি, দাদি, খালা, ফুপু, চাচি এরা খুব ভালো পারে। আমাদের যুগের মানুষগুলোর একটু কষ্ট হয় এই ধরনের কাজ করতে। আমরা আসলেই অলস জাতি, অলস প্রকৃতির মানুষ। কষ্ট করে আমাদের কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না, খাইতে ইচ্ছা করে না। তারপরেও মাঝে মাঝে কষ্ট করি, তখন মনে হয় কেন এত কষ্ট করলাম শুধু শুধু এই কিছু খাবার জন্য। কিন্তু যখন খাই তখন খুব তৃপ্তি সহকারে খাই যে ভালোই তো, এত মজার একটা জিনিস আমি খাচ্ছি। তবে এই চাল কুমড়া পাতাটা ভাজা এত টেস্ট, আপনারা যদি একবার খান, মানে চাল কুমড়া পাতা দিয়ে ভাত খাওয়ার সময় যে তৃপ্তি পাওয়া যায় আর অন্য কিছুই লাগে না। আমার জন্য চাল কুমড়া পাতা ভাজাটাই যথেষ্ট ভাত খাওয়ার সাথে। এই যে দেখেছেন, আমি আপনাদের বোঝার স্বার্থে আমি আরেকটা করে নিচ্ছি সুন্দর করে। আর আমার পাশে আমার বাসায় যে কাজ করেন ও ভালো করে দেখছে যে আমি আসলে কিভাবে এই পাতাটা ভাজ করেছি। ওদের বাড়ি বরিশাল, ও আসলে এই পাতা ভাজাটা কখনো খায় নাই। আমি আমার বাসায় যখন অন্য জেলার কেউ থাকে বা অন্য বিভাগের, তাদের আমি যে চাল কুমড়া পাতা ভাজি যখন করি, তখন অনেকেই জানতে চায় যে আসলে এটা কী, এটা কেমনে খায়, এটা কি মজা লাগবে কি না, তাদের অনেক কৌতূহল থাকে, প্রশ্ন থাকে। এই যে দেখেন, আমি যখন নাকি লাইজুকে চাল কুমড়া পাতা ভাজা খাওয়াইছি, ও অনেক পছন্দ করছে, ওর অনেক মজা লাগছে। আর আলহামদুলিল্লাহ আমার কাজগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে। এখন হচ্ছে ভাজাভাজির পালা। আমি কিভাবে এটাকে তেলে ভেজে নিব সেটা শেয়ার করছি। এই যে মাশাল্লাহ আমার 4টা পাতা ভাজ করা অলরেডি হয়ে গেছে। আর আমি এই দিকে পাশেই চুলাটা অন করে দিয়ে ফেলছি এখনই। দেখেছেন কিভাবে আসলে আমরা এত সুন্দর করে চাল কুমড়া পাতাকে ডিজাইন করে ফেলি। এখন আমি এখানে তেল দিয়ে দিব, কারণ এখন কড়াইটা খুব গরম হয়ে গেছে। দিয়েছি আমি এখানে সরিষার তেল আর কিছুটা সয়াবিন তেল, দুটো মিক্সড করেছি। চাইলে আপনারা যে কোনো বিসমিল্লাহ তেল দিতে পারেন, সমস্যা নেই। তেল হলেই হলো, আর তেল লাগবে। এইভাবে একটা একটা করে ছেড়ে দিয়েছি। আর এখানে চুলার আঁচটা খুবই মিডিয়াম থাকবে, যেন আস্তে আস্তে করে ভাজাগুলো হয়ে যায়। অনেক বেশি হাই করে দেওয়া যাবে না চুলার জালটা, চুলার জালটাকে একটু কমিয়ে নিতে হবে। এই যে আমার খুব সুন্দরভাবে চাল কুমড়া পাতা এক পাশ ভাজা হয়ে গেছে।
এখন আমি এটাকে উল্টে দিলাম। আমার হাতের এই চাল কুমড়া পাতা ভাজা যারা যারা একবার খেয়েছেন তারা প্রত্যেকেই এই চাল কুমড়া ভাজাটাকে অনেক পছন্দ করেছেন। আর মাশাল্লাহ দেখতেই দেখেন কত সুন্দর লাগছে। আর এটা খেতে গেলে যে কত মজার হয়, আসলে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও সুন্দর হয়। এই তো আমার চাল কুমড়া পাতা ভাজাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর আমি একটু কড়া করে ভেজে নেই, কেউ চাইলে আর একটু কম ভেজে নিতে পারেন, কিন্তু এই চাল কুমড়া পাতার বড়া একটু কড়া খেতেই ভালো লাগে। দেখেছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো